বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি। নতুন একটি দিনের শুরুতে আপনাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। রাতের বেলা অনেক বৃষ্টি হয়েছে। সবাই তো জানেন আমার একটি শখের বাগান আছে, তাই ভাবছি বৃষ্টি হয়েছে, আমার বাগানটার কি অবস্থা, একটু সবজি বাগানে যাই। যেতে যেতে দেখি রাস্তার পাশে হাঁসগুলি খাবার খাচ্ছে, দেখে অনেক বেশি ভালো লেগেছে। তাই ভাবছি আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়ে আসি। আশা রাখি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। একদম ন্যাচারাল একটা দৃশ্য। আমি বেশ অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভিডিও করেছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ভালো লাগার জন্য। দেখুন হাঁসগুলো মনের আনন্দে খাবার খাচ্ছে, অনেক বেশি ভালো লাগছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার শখের বাগানে চলে আসলাম। শখের বাগানে কি কি আছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো চলে আসলাম আমার বাগানে। বৃষ্টির কারণে একটু পানি জমাতে আমার গাছগুলো একদম লাল লাল হয়ে গিয়েছে, দেখে অনেক খারাপ লাগছে। এত কষ্টের বাগান এমন হয়ে যাওয়া, নষ্ট হয়ে গেলে কেমন লাগে। যে আমার মাচাতে আছে লাউ শাক আছে, দুন্দুল আছে, কিছু পুঁই শাক আছে, সিম গাছ আছে। পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। বাগানে আমি আর আমার বোন গিয়েছি। এই তো আমার দুন্দুলগুলো আমার বোন ধরে দেখাচ্ছে আপনাদেরকে। দুন্দুলগুলো 3-4টা দুন্দুল ধরেছে, যাই ধরেছে তারপরও নিজের বাগানের সবজি বলে কথা, অনেক বেশি ভালো লাগছে। এখন আমি ঝিঙ্গাগুলো কেটে নিচ্ছি। নিজের বাগানে সবজি কাটতে বেশ ভালো লাগে। তারপর মাচায় কিছু দুন্দুল ধরেছে, আমি দুন্দুলগুলোকে এখন আমার বোনই কেটে নিচ্ছে আর আমি ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার কাছে বেশ আনন্দ লেগেছে এই সবজিগুলো কাটতেছি আর ভাবছি আপনাদেরকে দেখাবো। শীত আসতেছে, ভাবছি শীতের কিছু সবজি লাগাবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো আলহামদুলিল্লাহ মাচা থেকে দুন্দুলগুলো পেরে নিচ্ছি। নিজের বাগানের সবজি পাড়তে অনেক আনন্দ লাগে, তাছাড়া খেতে তো ভীষণ ভালো লাগবে। এই তো অনেকগুলি দুন্দুল ধরেছে ফাঁকে ফাঁকে। আমার মাচাটা বেশ বড়, আমি অনেক কিছু লাগাতে পারবো, এখানে লাগিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকে আমার এই সবজি বাগানটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যখনই নতুন ভিডিও বানাবো অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিছু কচু ছিল, আগে আমি কেটে নিয়েছি, এখন আর কিছু আছে তা কেটে নিচ্ছি। বাগানে আমার অনেক সবজি আছে, আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক দিতে নেবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। এই তো কিছু কলা ধরেছে, আমি এই কলাগুলো আনাজি কলা রান্না করে খেতে পারবো ইনশাল্লাহ। তারপর এই যে দেখুন অনেক সুন্দর দেখাচ্ছে। কিছু কলা গাছ আছে, কলা গাছগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে, গাছগুলো লাল লাল হয়ে গিয়েছে। এই তো কলাগুলি বেশ হয়নি, মানে এত বেশি বড় হয়নি। তারপর এখানে কিছু আদা লাগিয়েছি, অল্প অল্প আদা গাছ উঠতেছে। তারপর কিছু বেগুন গাছ লাগিয়েছি, বেগুন গাছগুলো দেখুন। আর এখানে কিছু বেগুন গাছ ছিল, নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু আছে তার মধ্যে যে 2-1টা বেগুন ধরেছে, ভাবছি এগুলো আমি ছিঁড়ে নিচ্ছি। আচ্ছা, এই তো আমার সবজি তোলা শেষ আলহামদুলিল্লাহ। নিজের গাছের সবজি বলে কথা। আমি অনেক কিছু লাগিয়েছি, আপনাদের সাথে পরে শেয়ার করব। আমি বেগুন গাছটা শুধু সবজির চামড়া দিয়ে লাগিয়েছি, এখানে কোনো মাটি ব্যবহার করিনি। দেখা যাক কি পর্যায়ে যায়, তারপর আপনাদের সাথে আবার শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।